এইরকম একটি পরিস্থিতিতে আপনি তিনি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এর বাইরে অন্য কিছু করার সুযোগ ছিল বলে আমি মনে করি না। এবং সেনাপ্রধান অনেকটা ইনস্টিটিউশনের মতো ব্যক্তি নন। তো সেই জন্য তাকে বিলিটল করা বা সশস্ত্র বাহিনীকে বিলিটল করা রীতিমতো প্রভোকেশনের সামিল। আমার মনে হয় ভবিষ্যতে তারা বিষয়গুলো নিয়ে 10 বার চিন্তা করবেন এবং পরিস্থিতি যাতে সহ্যের সীমার বাইরে চলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকবেন। আসলে বাংলাদেশের মানুষ এমন একটি দেশে বাস করে যা হচ্ছে দুর্জয় ঘাঁটি। তিনি আপনার স্বদেশি বিদেশি ভাব নিয়ে চলাফেরা করলে তো চলবে না। তাকে আপনার কগনিজেন্সে নিতে হবে, আমাদের নাগরিকদের সম্মান করতে হবে। 7-5 বোঝানোর মতো অপচেষ্টা করাটা কতটা সমীচীন সে ব্যাপারে 10 বার ভেবে চিন্তে কথা বলতে হবে। আমাদের মাননীয় সেনাপ্রধান জেন্টলম্যান পার এক্সেলেন্স। সে কারণেই তিনি আপনার যখন দেশে সরকার ছিল না, যেটির কথা আমাদের শ্রদ্ধেয় ভাই উল্লেখ করেছেন, আপনার সেই 5 থেকে 8 তারিখ এই সময়সীমার মধ্যে তিনি কিন্তু জেনুইন জেন্টলম্যান যে সেটি প্রমাণ করেছেন। পেশাদারিত্বের সঙ্গে তিনি যে কাজ করেন সেটি প্রমাণ করেছেন। তিনি দেশ রক্ষা করেছেন। আর আপনার তার এই ভদ্রতাকে দুর্বলতা জ্ঞান করে ক্রমে ক্রমে আপনার শুধু ব্যক্তি জেনারেল ওয়াকার নন, পুরো সশস্ত্র বাহিনীকে আপনার অবমূল্যায়ন করার চেষ্টা চলেছে অবিরত। এবং এটি ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে, ভব্যতার সীমা ছাড়িয়ে গেছে এবং রীতিমতো আমি বলবো ধৃষ্টতার প্রদর্শন এখানে লক্ষ্য করা গেছে। সুতরাং এমত অবস্থায় আপনি যদি হামলে পড়েন, গলা চুলকে ঝগড়ার চেষ্টা করেন, তখন তো রিবাফ প্রদান করাটা অনিবার্য হয়ে দাঁড়ায়। আমাদের সশস্ত্র বাহিনীর যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণেই বলা আছে 1 বুলেট 1 শত্রু। এখানে পুলিশ বাহিনীর সঙ্গে আপনার সেনাবাহিনীর যে প্রশিক্ষণ তার গুণগত পার্থক্য আছে। পুলিশ পাবলিক অর্ডার মেনটেন করবার জন্য প্রয়োজনে ফাঁকা গুলি ছোড়ে, কিন্তু সশস্ত্র গুলি করার কোনো সুযোগ নেই। তাকে গুলির হিসাব দিতে হয় এবং আপনার গুলি সঠিকভাবে ব্যবহার করার জন্যই তাকে প্রশিক্ষিত করা হয়েছে। এইরকম একটি পরিস্থিতিতে আপনি তিনি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এর বাইরে অন্য কিছু করার সুযোগ ছিল বলে আমি মনে করি না। ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি বলেছেন যে সেনাবাহিনী রাজনৈতিক নাক গলাতে পারবে না। এটা কি মানে এক ধরনের থ্রেট? মানে ওনাকে কি বার্তা দিলেন? ভাই, ওগুলো বলে আর নিজেদের কতটা বিলিটল করবেন? একটা আপনারা যারা এই সমস্ত কথাবার্তা বলবার চেষ্টা করছেন, সংশ্লিষ্ট ব্যক্তি, তাকে জনগণ কদিন ধরে চলবে? এক, তার কোন জাতীয় আপনার স্ট্যান্ডিং আছে? প্রফেসর ইউনূস তাকে এখানে অধিষ্ঠিত করেছেন বিধায় তার টিমমেট হিসাবে মানুষ কলকে দিচ্ছে। আর আমাদের মাননীয় সেনা প্রধানকে তো একেবারে ধাপে ধাপে সেই সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে আপনার লেফটেন্যান্ট হতে হয়েছে, ক্যাপ্টেন হতে হয়েছে, মেজর হতে হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল হতে হয়েছে, কর্নেল হতে হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হতে হয়েছে, মেজর জেনারেল হতে হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হতে হয়েছে এবং তারপর 4 স্টার জেনারেল হতে হয়েছে, সেনা প্রধান হতে হয়েছে। অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের এই যে সিরিজ, তা অতিক্রম করে আজকে তিনি এখানে সমাসীন হয়েছেন এবং সেনা প্রধান অনেকটা ইনস্টিটিউশনের মতো ব্যক্তি নন। তো সেই জন্য তাকে বিলিটল করা বা সশস্ত্র বাহিনীকে বিলিটল করা রীতিমতো প্রভোকেশনের সামিল। আমার মনে হয় ভবিষ্যতে তারা বিষয়গুলো নিয়ে 10 বার চিন্তা করবেন এবং পরিস্থিতি যাতে সহ্যের সীমার বাইরে চলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকবেন। ধন্যবাদ।
আমি আপনার কাছে একটু করিডোর চ্যানেল, যেটা খলিলুর রহমান বোঝানোর চেষ্টা করছেন যে চ্যানেল করিডোর না চ্যানেল, এর আগে আমরা কেউ রাজি থাকুক না থাকুক আমাদের এটা করতেই হবে এরকম দেখেছি। এখন উনি চ্যানেল এবং করিডোর বোঝানোর চেষ্টা করছেন। তো এতে করে ওনারা মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এরকমই আমরা জানি, যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বা দিয়ে দিয়েছেন এরকম। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে ডক্টর ইউনূসের মানে এই গভর্নমেন্টের সাথে বা খলিলুর রহমানের সাথে সেনাপ্রধানের এই দুটি বিষয়েই তো বেশি সমস্যা, যে নির্বাচন এবং করিডোর। তো সেইখানে আপনার কি মনে হয় যে খলিলুর রহমান আসলে কি বোঝানোর চেষ্টা করছেন? চ্যানেল করিডোর কি একই নাকি আলাদা দুটো জিনিস? দেখুন, মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে আহ, আপনার রজার রহমান, তিনি আহ, যে কথাগুলো বলবার চেষ্টা করছেন, আমি যদি ম্যাকিয়াভেলির ভোকাবুলারির দ্বারস্থ হই, তাহলে বলতে হবে যে মিস্টার রহমান হচ্ছেন শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন পুরুষ, এবং হুম। কিছুতেই কিছু যায় আসে না। তিনি তার যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে হয় নাবালক ঠাউরাচ্ছেন, অথবা ভাবছেন যে আমি তো দেশ বিদেশ ঘোরা গ্লোব ট্রটার, আর এরা হচ্ছে জাতীয় গণ্ডিতে আটকে থাকা লোকজন, আটপৌরে জীবন যাপন করেন, সুতরাং সাত পাঁচ একটা বুঝিয়ে দিলে বুঝ মেনে যাবে আর হইচই করবে না। বিষয়টা কিন্তু তা নয়। এই বিষয়টা তার হৃদয়ঙ্গম করতে হবে। আসলে বাংলাদেশের মানুষ এমন একটি দেশে বাস করে যা হচ্ছে দুর্জয় ঘাঁটি। তিনি আপনার স্বদেশি বিদেশি ভাব নিয়ে চলাফেরা করলে তো চলবে না। তাকে আর আপনার কগনিজেন্সি নিতে হবে, আমাদের নাগরিকদের সম্মান করতে হবে। সাত পাঁচ বোঝানোর মতো অপচেষ্টা করাটা কতটা সমীচীন সে ব্যাপারে 10 বার ভেবে চিন্তে কথা বলতে হবে। ধন্যবাদ। আমরা মানব জমিনে যেটা দেখছি, এবং রবি ভাইও বলে গেছেন যে খালেদা জিয়া দেখা করতে চেয়েছে, দেখা করতে পারে নাই। তারপরে এখানে এখন মানব জমিনে যেটা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমেই দূরত্ব, এবং শোনা যাচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে চায় 3 মাসের জন্য। তো সেইখানে 4 দিনের মধ্যে একটা বলাও হচ্ছে যে 4 দিন গত না, ঠিক আছে, মানে খুব দ্রুত একটা জাতীয় সরকার গঠন করতে চায় এমনটাও বলা হচ্ছে। আপনার কাছে এক লাইনে যদি বলেন এই বিষয়ে। দেখুন, দুর্জনের ছলনার কোনো অভাব হয় না। এখন সর্বশেষ চেষ্টা করছেন নিমজ্জমান তরি ভেসে থাকবার জন্য খড়কুটো আঁকড়ে মানুষ সেখান থেকে আহ, সচেষ্ট থাকে। তো সেরকম একটি চেষ্টা বই, অন্য কিছু নয় বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ।